তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। দেখুন, এই গানটা আমাদের সবার শোনা, কারণ আমরা ছোটবেলা থেকে এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু শুনলে কি হবে, গানের মানেটা হয়তো সবসময় বোঝা হয় না। কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না, বাঙালি ইংরাজি কথার মানে জানে, বাংলা কথার মানে জানে না। তা আমি একটু ব্যাখ্যাটা আপনাদের সামনে করছি। বলছে তুমি নির্মলও করো, নির্মল মানে পরিষ্কার করা, পরিষ্কার করো মঙ্গলও করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই ঠাকুর, আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি নিজের হাতে তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। দেখবেন সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, সকালে সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায়। ভগবান বলছেন, বাহ, সারা বছর তো আমাকে মনে পড়ে না, সারা বছর তো আমার কথা তোমার মনে পড়ে না, আজকে হঠাৎ এই 3-4 দিন এই কীর্তন শুনতে এসে, হরিনাম শুনতে এসে হঠাৎ আমার চরণে এত সুন্দর প্রার্থনা কেন? কিসের দুঃখ তোমার, কিসের কষ্ট তোমার? বলে প্রভু এতদিন আমার তোমাকে মনে পড়ে নাই কেন জানো? কারণ আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে ময়লা রয়েছে। হরি বল। এতদিন আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে হিংসা, ছল, জচ্চুরি, জোয়া, বিদ্বেষ, সেই ময়লাই আমার মনটাকে ভরে রেখেছে। কিছু মনে করবেন না মাগো, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা, এবার আপনিও যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন সেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি ময়লা হয়ে সেখানে দাঁড়ান, নিজেকে কেমন ঘিন ঘিন করবেন না যে ছি ছি ছি, এই দেখো সবাই কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে। তা হে প্রভু আমি যখন সংসারের ময়লা ঘাটছিলাম আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে কত কলুষতা। কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার কীর্তনের কথা শুনলাম, তোমার ভক্তদের কথা শুনলাম, আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমি আমার ময়লা মনটা তোমার চরণে নিবেদন করব কি করে? আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমি আজকে তোমার চরণেই নিবেদন জানাচ্ছি। প্রভু আমার কি দুঃখ, আমার কি কষ্ট, তাহলে তোমাকে বলি। শোনো প্রভু, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। কত সুন্দর গানের কথা দেখুন, একটু মানিটা বলে দিই। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। দুটো লক্ষ্য বলা হচ্ছে, দুটো লক্ষ্যর কিন্তু বানান আলাদা, মানেও আলাদা। প্রথম লক্ষ্যটা হচ্ছে ল কয়মধ্যনশয় জফলা লক্ষ্য, এই লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। আর দ্বিতীয় লক্ষ্যটা হচ্ছে ল কয়মধ্যনস্য লক্ষ্য, এটা মানে হচ্ছে 100,000। তাই প্রথমটা হচ্ছে জফলা মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে কিন্তু সেটা ল কয়মধ্যনস্যয় জফলা হয়ে যায়। হ্যাঁ, তা বলছে লক্ষ্য শূন্য মানে জীবনের আমার কোনো লক্ষ্য নেই, কিন্তু লক্ষ্য বাসনা। লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে টাকা চাইছে, কালকে পয়সা চাইছে, গাড়ি বাড়ি ধন সম্পদ চাইছে, সমস্ত কিছু হয়ে গেল যখন মনে মনে ভাবে ধুর বাবা এই গ্রামের মধ্যে কে পড়ে থাকবে, ওই কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তো যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবা কলকাতাতে কি আর মানুষে থাকি নাকি, তখন ভারতবর্ষে আর ভালো লাগবে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে দেখুন লক্ষ্য শূন্য লক্ষ বাসনা মানে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কখন যে এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাবে প্রভু আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে কবে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়বো ঠাকুর আমি জানি না। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি না করো তবে কে করবে প্রভু? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দরুধিয়া পন্থ তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়। হে প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন কোনো সন্তান, প্রাকৃতিক জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানানজন নানান কথা বলবে মাগো। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে সন্তানকে জল থেকে কোলে তুলে নিয়ে আসবে। তা হে প্রভু তুমিও তো জগতের পিতা, তুমিও তো বিশ্বের পিতা, আমি তো তোমার সন্তান প্রভু। আমি না জেনে না বুঝে এই সংসাররূপী বিশ্বের সাগরে ডুবেছি, তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দরুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বলেন বাহ তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ তাই তো, বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি সবাই আমার, তোমরা সবাই আমার সন্তান, আমি তোমাদের পিতা। ঠিক আছে আমি না হয় বাবা, আমি তো উদ্ধার করতে বাধ্য, কিন্তু বাবা যখন আমাকে বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো?
আমি কোথায় থাকি জানো? বলে জানবো না, এই যে কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ রয়েছে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনের মধ্যেও তুমি আছো, বাতাসেও আছো। চির নভ নীলে মানে আকাশের চির নীলেও তুমি রয়েছো। ভূধর মানে পর্বতেও তুমি আছো। সলিল মানে সাগরেও তুমি রয়েছো। গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি রয়েছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি রয়েছো। লতা পাতার মধ্যেও তুমি রয়েছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো। গ্রহ তারকাতেও তুমি আছো। আর তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। আছো অনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে হে প্রভু, আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজের হাতে পরিষ্কার করে না দাও, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন? ব্রাহ্মণ ঠাকুর মশাই, ও মাইরা মন দিয়ে শোনো। তা সেই ব্রাহ্মণ ঠাকুর মশাই, সে খুব শিব ঠাকুরের ভক্ত। শিব ঠাকুরের পুজো ছাড়া আর কারোর পুজো করেনি, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তোকে কিছু দিয়ে দিতে পারেন? বলে আর কিছু হোক না হোক, আর কিছু, ঠিক আছে জানি তাই, বলি আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা? তুমি বাবা 10 কেজি সোনা দিলেই তো ঝামেলা মিটে যাবে, তাই না? 10 কেজি সোনা মানে কি মুখের কথা? এখন তো 10 গ্রামেই মানে 60,000 পেরিয়ে গেছে, তাই না? তা 10 কেজি সোনা মানে বুঝতেই পারছেন। তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো, না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে আচ্ছা ঠিক আছে পার্বতী, আমি না হয় দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো দিতে পারো, তুমি তো অন্নপূর্ণা। আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, তাহলে তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে স্বামী, আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি মা পার্বতী, না যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে। 1 লরি হিরে ফেলে রেখেছে। হ্যাঁ, এবার যখনই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। তো এবার মা পার্বতী হিরে ফেলে রেখে চলে গেছে, আর ব্রাহ্মণ তো ভিক্ষা করে আস্তে আস্তে মনে মনে ভাবছে, ধুর বাবা, এই ভিক্ষা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। এই বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়েছি, আর অন্ধ সেজে যখন ওই যাচ্ছে রাস্তা দিয়ে, ওমা, মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর ওই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। আর যেই না পায়ের মধ্যে ঠেকেছে, অমনি বলছে, ধুর বাবা, এই সরকারের তো কোনো কর্মকাণ্ড নেই। হ্যাঁ, আর এই রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, রাস্তা করার নাম নেই। দেখো পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। এবার একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, কিন্তু ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা রয়েছে। চোখের মধ্যে ময়লা গামছা দেখতে পাবে কি করে? আমার দশাটাও ওই ব্রাহ্মণের মতনই হয়েছে।
আমি আর জানি আমার যা চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো প্রভু, কিন্তু তবু আমি তোমাকে ধরতে পারছি না। কেন জানো? কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি কৃপা করে দূর করে না দাও প্রভু, তাহলে আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। চেতদর্পণং মোরে জন ভব মহাদবাগ্নি নির্বাপনং, সেবকৈরবচন্দ্রিকা বিতরণং, বিদ্যাবোধ জীবনং, आनन्दं बुद्धिवर्धनं, प्रतिपादं पूर्णावित साधनं, सर्वतमाश्रवणं परं विजयते, श्रीकृष्ण संकीर्तन, सर्वतमाश्रवणं परं विजयते, श्रीकृष्ण संकीर्तन। তুমি নির্মল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তা প্রভুর চরণে আমরা প্রণাম জানালাম, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়। প্রভু যেন তার শ্রী চরণে আমাদের ঠাঁই দেন।